হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ঝিলিঙ্গা লাইফস্টাইল চ্যানেলে আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো 31শে ডিসেম্বর, বছরের লাস্ট দিন। আমরা চলে যাচ্ছি বেরু করতে। তো আমাদের বার্থডেতে নেমন্তন্ন আছে, তো চলে যাচ্ছি তার জন্য। তার পরের দিনকে কিন্তু 2024 ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে। তো যাই হোক, তার আগে বলে নেওয়া যাক আমরা কার বার্থডেতে যাচ্ছি এখানে। তো ব্যাঙ্গালোরে তো হচ্ছে আমার ভাসুরও আছে, তার সাথে আছে আমার সেজো মাসি শাশুড়ির ছেলে বৌমা, তাদের 2 ছেলে আছে। তারা 2 ছেলের বার্থডেতে যাচ্ছি আমরা, তারা কিন্তু যমজ। তো সেখানে যাচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমি এখানে শাড়ি পরে যাচ্ছি। তো সাথে গিয়েছিল পুটু, আমাদের সাথে গিয়েছিলো, আর বড় বউ তো যাচ্ছেই, পুটু আমাদের সাথে গিয়েছিলো। তো তারপরে আমরা যে গাড়িতে মানে ওলা বুক করেছিলাম, এখানে 4 চাকার গাড়িকে বলে ওলা। তো ওলা বুক করে আমরা চলে এসেছি, একদম 1 ঘন্টা জার্নি করে চলে এসেছি দাদাভাইয়ের এখানে রুমে চলে এসেছি। এটা হচ্ছে দাদাভাইয়ের রুম। আর হচ্ছে তারপরে দেখো আমি মানে শাড়ি টাড়ি ছেড়ে এখানে বসে আছি। তো তারপরে চলো মানে যাওয়া যাক। এই দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ির মায়ের দেখো ঠাকুর আছে। মানে আমার, তোমরা তো জানোই আমার শাশুড়ি মা বৈষ্ণব, সব ঠাকুর এনেছে, বাসনপত্র সব কিছু জিনিসপত্র এখানে এনেছে, ঠাকুরকে প্রতিষ্ঠা করেছে। যেহেতু উনি বৈষ্ণব, তাই ঠাকুর সেবা দিতে হবে। আর পাশে দেখলে যেটা, সেটা হচ্ছে দিদিভাই আমার যা। আর এখানে দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। দেখো কি রান্না করেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো তারপরে আমাদের সকালবেলা এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ওটসের খিচুড়ি, সেটা তো আমি ভিডিও করতে পারিনি। তো তার আগে বলে নেওয়া যাক একটা সুখবরই, আমার মানে দিদিভাই কিন্তু মানে আমার যা কিন্তু প্রেগনেন্ট। তো তারপরে দেখো বড় বড় জল খাচ্ছে। তো তারপরে চলে যাবো ছাদে, যাওয়া যাক। তো চলো এই ছাদে এসে দেখি যে এত এত পাঁপড় রোদে দিয়েছে কে, মানে ওই ফ্ল্যাটেই হচ্ছে কে দিয়েছে। তো দেখো মনে হচ্ছে যেন 2-1টা পাঁপড় নিয়ে নেই। তো না, আমি কিন্তু ওরকম না যে কাউকে কিছু না বলে কোনো জিনিসেই আমি হাত দিই না। তো দেখো কত পাঁপড় রোদে দেওয়া আছে, তারপরে এত ভীষণ হাওয়া দিচ্ছে। তো তো দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারো আমার মুখে যে দেখো কালো কালো দাগ কেন বলো তো বন্ধুরা। তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে যে কড়াইশুঁটির কচুরি একটা ভিডিও আছে, সেই ভিডিওটা মানে আমি কড়াইশুঁটির কচুরি মানে করছিলাম। তো মানে তেল ছিটকে আমার মুখে গলায় পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। তো প্রথমেই আমি ভেবেছিলাম যে অল্প পড়েছে, তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না, অনেকটাই মানে হয়ে গেছে। তোমরা কালো কালো দাগ দেখতে পাচ্ছ। আমি এখন মলম লাগাচ্ছি, অনেকটাই সেরে গেছে। তো কি বলবো। তো যাই হোক, তোমাদের ছাদের আশপাশটা পুরোটাই আমি মানে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা দেখো। আর আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু এখানে খুব ঠান্ডা নেই বন্ধুরা। আমরা কিন্তু এসে থেকে সোয়েটার গায়ে দিইনি আমি। আর হচ্ছে এখানে খুবই কম ঠান্ডা, আর আমাদের বাড়ির ওই সাইডটা ভীষণ ঠান্ডা পড়েছে। তো যাই হোক দেখো এখানে লাল লাল মাটি, ব্যাঙ্গালোরে লাল লাল মাটি, এখানে পাহাড় আছে, দেখো চারপাশে দেখো কত সুন্দর লাগে, বড় বড় নারকেল গাছ। তো তারপরে নিচে চলে আসি। মা দেখো দুপুরবেলা ভগবানকে সেবা দিয়েছে। কী কী রান্না হচ্ছে তোমাদেরকে বলে দিই। প্রথমে হচ্ছে ভেজ ডাল, 5 রকম ভাজা, বড়ির ঝাল, পনিরের তরকারি, আলু দিয়ে চাটনি, আমসত্ত্বের চাটনি, পাঁপড়। আর আমাদের মানে বাড়ির রাধাঘর মন্দির ওখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্যই এখানে মা পালিত করেছে, মানে সেখানে এখানে এসে পালন করেছে। তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে। এই সাদা কালারের শার্টটা আমার বড় বউ ছিল, বসে গেছে সবাই খেতে। আর ওই যে দিদিভাই আর দুটো ছেলে, ওই যে জমজ ছেলে, ওরাও খাচ্ছে। ওই দাদাভাই দাঁড়িয়ে আছে সবুজ কালারের টি শার্ট পরা, ওটা হচ্ছে আমার ভাসুর। আর দেখো তারপরে সবার খাওয়া দাওয়ার পরে আমি, পুটু আর শাশুড়ি মা খেতে বসছিলাম, নাহলে সবার খাওয়া হয়ে গেছিলো। তো দেখো আর হচ্ছে দেখো মা খাচ্ছে। তা তোমাদেরকে কিন্তু খাবারগুলো বলেই দিচ্ছি যে কী কী খাবার হয়েছে। যে দাদাভাই আর দিদিভাই গল্প করছে বসে বসে। তো আমি কিন্তু অনেকদিন পর মানে মার হাতে রান্না খেলাম। আর আমসত্ত্ব চাটনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দেখো পাঁপড় দিয়ে খেতে কিন্তু চাটনি আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক তারপরে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর দুপুরে যেই না একটু ঘুমেছি, এরা 2 ভাই এসে বলেছে বেলুন ফুলিয়ে দাও। তো এত এত বেলুন নিয়ে এসছে। তো বেলুন ফুলতে আমরা বসে গেছি। তো দেখো, তো বছরের শেষ দিনটা কিন্তু আমরা ভালোই এনজয় করেছি। তো তার ফাঁকে আমি বেলুন ফুলানোর ফাঁকে ফাঁকে একটু ভিডিও মানে ফটো তুলে নিলাম। তো তোমরা কিন্তু কমেন্টে বলো যে তোমাদের বছরের লাস্ট দিনটা 31 ডিসেম্বর তোমরা কী কী করলে, কীভাবে কাটালে। তো তারপরে সন্ধ্যা যাওয়ার পরে সেজে মানে খুব সাজিনি, একটা জাস্ট কুর্তি পরেছিলাম, তারপরে একটু হালকা করে লিপস্টিক, কাজ লাইনার পরেছিলাম। তো এইভাবেই সেজে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই হচ্ছে কেক, বার্থডে কেক। তো আমরা গিফট দিয়েছিলাম মানে 2 ছেলের, মানে আমার ভাসুর আর আমার বড় বউ মিলে 2 ছেলে দিয়েছিল 2 সেট করে জামা। আর তার সাথে ছিল হ্যাঁ
এই যে দিদিভাইয়ের হাজবেন্ড মানে দাদা, তার হচ্ছে তারও নাকি জন্মদিন ছিল, তো তার জন্যই একটা জামা কেনা হয়েছিল। তো এই হচ্ছে আমরা গিফট দিয়েছিলাম। আর দেখো তার ফাঁকে মানে কেক কাটার আগে আমরা সবাই একটু ফটো তুলে নিয়েছিলাম। দেখো দিদিভাই, আমি, পুটু, মা, দিদি, তারপরে বড়বাবু, এই যে দুই ভাই, সব ফটো তুলে নিয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল। তারপরে কিন্তু কেকটা কেটে ফেললাম আমরা সবাই মিলে, এই সবাই মিলে না, সরি, ওরা দুই ভাই কিন্তু কেকটা কেটে ফেললো। তো দেখো, তো হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো ওরা কেক কাটছে। আর মানে অনেকেই নেমন্তন্ন করেছিল দাদার কোম্পানিতে, মানে অনেক লোকজন এসেছিলো। তো হচ্ছে তো দেখো, আর এখানে দেখো মানে স্প্রে করে দিল। তো তো তারপরে কেকটা কাটার পরে ওরা দুই ভাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওই যে দাদা। আর মা পায়েস করেছিল, খাইয়ে দিচ্ছে মা। তো তারপরে টিফিনে দিয়েছিল পায়েস, কেক, ঝুড়ি ভাজা, আর হচ্ছে সিঙ্গাড়া আর আন্ডা পপস। এই হচ্ছে টিফিনে খাবার দিয়েছিল। তারপরে কিন্তু বন্ধুরা 1 জানুয়ারি পড়ে গেছিলো রাত 12টার পরে, তাই ভীষণ নাচানাচি হয়েছিলো, ভীষণ আনন্দ হয়েছিলো। তারপরে ডিনারটা তোমাদের মাংস, ডাল, বেগুন ভাজা এইসব, মানে ডিনারে অনেক কিছু খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো 1 জানুয়ারি পড়ার পরেই দেখো চারিদিকে কত বাজি ফুটছে। তো সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার 2024। তোমাদের 2024টা সববার ভালো কাটুক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখন মতো টাটা, আসি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।